ইমপ্যাক্ট নোটের আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কর্মস্থলে আক্রমণাত্মক মানুষের সাথে কিভাবে বুদ্ধিদীপ্তভাবে আচরণ করবেন। প্রথমেই নিজেকে নিয়ন্ত্রণ রাখুন। যখন কেউ আপনার সাথে আক্রমণাত্মক আচরণ করবে, তখন আপনি বোঝার চেষ্টা করুন সে ঠিক কী বলতে চাচ্ছে এবং আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ রাখুন এবং এটা খুব জরুরি এবং এটা বুঝতে দিন যে আপনার আবেগ আপনার নিয়ন্ত্রণে আছে। ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং তাদের কথায় প্রভাবিত না হয়ে শান্তভাবে উত্তর দিন। এতে আপনি আপনার মানসিক শক্তি ধরে রাখতে পারবেন। দৃঢ়ভাবে কথা বলুন। আক্রমণাত্মক মানুষের সামনে নিজের কথা স্পষ্টভাবে বলুন, কিন্তু তা যেন কটাক্ষপূর্ণ বা আক্রমণাত্মক না হয়। সে যেভাবে আপনার সাথে কথা বলেছে আপনি কখনোই ঠিক সেই টোনে, সেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে, ভাষাগুলো ইউজ করে কথা বলবেন না। কিন্তু অবশ্যই আপনি আপনার দৃঢ়তা দেখাবেন। আপনি আপনার সীমানা নির্ধারণ করবেন যে কোন ধরনের কথা আপনি কর্মক্ষেত্রে আম গ্রহণ করেন এবং কোন ধরনের কথা আপনি কর্মক্ষেত্র গ্রহণ করেন না। এবং এভাবে করে তাদেরকে অনেকখানি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তৃতীয়ত যে জিনিসটা আপনি করতে পারেন, আপনি চুপ থাকতে পারবেন। চুপ থেকে আপনি বিষয়টা আরেকটু বুঝে নিতে পারবেন এবং কখনো কখনো আক্রমণাত্মক ব্যক্তিরা উত্তর না দেওয়াটাকে সবচেয়ে বেশি তারা অস্বস্তিতে পড়ে যায় যে আপনার রিঅ্যাকশনটা তারা ঠিক বুঝতে পারে না এবং তারা একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আসলে তাদের সেই কথাটা আপনার উপর কী প্রভাব ফেলল। চুপ থাকা বা বিষয়টি এড়িয়ে যাওয়া তাদের আক্রমণাত্মকতা অনেকখানি কমিয়ে দিতে পারে এবং কর্মক্ষেত্রের যে পরিবেশ সেটা শান্তিপূর্ণ রাখতে পারে। এখন আমরা একটা উদাহরণ দিতে পারি যে এই ধরনের ব্যক্তিদের বলা কোনো কথা যেটা কাজের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতেছে অথবা কাজের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এই ধরনের ব্যক্তিদের কোনো মন্তব্য আপনি কিভাবে উত্তর দিতে পারেন? আপনি শুরু করতে পারেন এই ধরনের কিছু কথা দিয়ে যে, "এই কথাটা হতাশাব্যঞ্জক।" এটা কখনোই বলবেন না, "আপনার কথাটা হতাশাজনক।" আপনি বলবেন, "এটা হতাশাজনক। এটা উদ্বেগজনক, এটা বেদনাদায়ক।" আম এইটার মধ্যে আপনি যখনই ওই ব্যক্তির কথা উল্লেখ না করবেন, তখন এই জিনিসটা সবার জন্য হয়ে যাবে যে আপনি একটা মেসেজ দিতে চাচ্ছেন যে এই কর্মক্ষেত্রে এই ধরনের কথা যেই বলুক সেটা আসলে হতাশাজনক, সেটা আসলে উদ্বেগজনক, সেটা আসলে বেদনাদায়ক। এরপরে আপনি যেটা বলতে পারেন, এই ধরনের অপমানজনক ভাষা, এই ধরনের নেতিবাচক মন্তব্য, এই ধরনের লজ্জাজনক মন্তব্য, এই ধরনের ব্যক্তিগত মন্তব্য, এই ধরনের অপেশাদার মন্তব্য, এই ধরনের অপেশাদার মন্তব্য কর্মসম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। এই ধরনের অপেশাদার মন্তব্য কোম্পানি ও নিজের সুনামকে ক্ষতিগ্রস্ত করে। মোট কথা, আপনি এই পদ্ধতি অনুসরণ করলে শুধু আক্রমণাত্মক যে ব্যক্তি যিনি মন্তব্য করছেন তাকে না, পুরো কাজের পরিবেশকেই অনেকখানি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনি আপনার সীমানা নির্ধারণ করতে পারবেন যে এই কর্মক্ষেত্রে কী ধরনের মন্তব্য গ্রহণযোগ্য, কী ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। ভিডিওটি যদি আপনাদের সাহায্য করে থাকে তাহলে এই ভিডিও শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।